ক্রমেই উত্তপ্ত হচ্ছে দেশের পরিস্থিতি। গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সহিংসতা, কক্সবাজারে এনসিপির মঞ্চ ভাঙচুর, মাইলস্টোনে প্রাণহানির ঘটনায় সচিবালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ। এসব ঘটনায় বারবারই সামনে আসছে অন্তর্বর্তী সরকারের দক্ষতার প্রশ্ন। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার রাতে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সেই ধারাবাহিকতায় পরদিন বুধবার এই বৈঠক অংশ নেন সিপিবি, গণসংহতি আন্দোলন সহ ১৩ দলের নেতারা। রাজনৈতিক দলগুলোকে রেখেছেন। বৈঠক শেষে বেরিয়ে সরকারকে নিরপেক্ষ অবস্থানে থাকার আহ্বান জানান দলের নেতারা। বলেন, সংকট কাটানোর একমাত্র উপায় দ্রুত নির্বাচন। আমরা বলেছি আগামী নির্বাচনকে যদি অবাধ নিরপেক্ষ করতে বিশ্বাসযোগ্য করতে হয়, সরকারকে যেসব বিতর্ক আছে বিতর্ক থেকে অবশ্যই সরকারকে বেরিয়ে আসতে হবে। সরকারের অবিলম্বে উচিত নির্বাচনের তারিখ বিষয়ে সুস্পষ্ট ঘোষণায় যাওয়া, অন্তত ৫ই আগস্ট অথবা তার পরবর্তী সময়ের মধ্যেই দ্রুততম সময়ে সরকার এ বিষয়ে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন বলে আমরা আশা করি। আমরা চাই যে আপনাদের পক্ষ থেকে একটা নিরপেক্ষ আচরণ এবং এই গণ অভ্যুত্থানের অংশীজনদের যথাযথ মূল্যায়ন, এই গণ অভ্যুত্থানে যাদের ত্যাগ তিতিক্ষা ছিল সেভাবে যেন মূল্যায়ন করা হয়। অন্তর্বর্তী সরকারের নানা কর্মকাণ্ড নিয়ে সমালোচনাও করেন কেউ কেউ। তারা মনে করেন সংস্কার ও গণতান্ত্রিক প্রক্রিয়া একসাথে চলতে হবে। আমরা বলছি যে এখন পর্যন্ত এই সরকার কাউকে বহিষ্কার করেছে, কোনো উপদেষ্টার ব্যাপারে পদক্ষেপ নিয়েছে সে ধরনের কোনো ব্যাপার নাই। যখনই ঘেরাও হয়, যখনই সচিবালয় ঘেরাও হয় বা যমুনা ঘেরাও হয়, তখনই শুধুমাত্র সরকার নড়ে চড়ে বসে। মাইলস্টোনের ঘটনা, এত বড় ঘটনা, একটা সরকার যদি মিনিমাম থাকে, যত দুর্বল হোক, সে তো নিয়মিত একটা ব্রিফিং করবেন। কেন উল্টোপাল্টা কথা হবে? তারপরে কোমলমতি ছাত্ররা, তারা শিক্ষক অভিভাবক যখন বিক্ষোভ করে, কেন ন্যাক্কারজনকভাবে পুলিশি হামলা চলল? জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতি সরকারের বিশেষ পক্ষপাতের অভিযোগও আনা হয় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। এনসিপি যেখানেই মিটিং করতে যায় সেখানেই তারা পুলিশ প্রহরা, মিলিটারি প্রহরা, র্যাবের প্রহরায় তারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম সাংগঠনিক কর্মকাণ্ড করার জন্য সুযোগ পাচ্ছে। তো এটা সরকারের রাজনৈতিক সংগঠনগুলোর সাথে একটা বৈষম্য সৃষ্টি করার সমান। কোনো রাজনৈতিকভাবে দলকে এমনভাবে প্রোটোকল দেওয়া হচ্ছে যা অত্যন্ত দৃষ্টিকটু, এবং এই ধরনের প্রোটোকল দেওয়া হলে রাজনৈতিক মহলে ভিন্ন একটি বার্তা আপনার প্রেরিত হয়। তবে বিতর্ক যতই থাকুক, দেশের সংকটে একসাথে কাজ করার আশ্বাস দেন বৈঠকে অংশগ্রহণকারী দলগুলোর নেতারা। বুঝবে যে আপনার সবার সমান আচরণ করছেন, বৈষম্য করছেন না। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা।